আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বরাবর মতো আবার আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম যে অনেক মানুষ ক্যামেরার সামনে এসে কথা বলতে পারে না তাদের চক্ষু লজ্জার কারণে। তখন তারা ক্যামেরার সামনে এসে চিন্তা করে যে ক্যামেরার সামনে এসে কি বলবো। আপনি ক্যামেরা কিন্তু আপনাকে মারতেছে না। যখন আপনি অডিয়েন্সদেরকে নিয়ে কথা বলবেন, সবাইকে নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনার চক্ষু লজ্জা কাজ করে। এই ক্যামেরার দিকে তাকিয়ে আপনার আগে কি করতে হবে? চক্ষু লজ্জা দূর করতে হবে। যদি আপনি ক্যামেরার সামনে এসে চক্ষু লজ্জা বন্ধ করতে পারেন, দূর করতে পারেন, একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই আপনার ধৈর্য লাগবে, আপনার ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনার সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তো যারা এখনো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন, যারা নতুন, তারা ভাবতেছেন যে কি বানাবো। আমি দেখছি অনেক মানুষ অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে। আসলে কি ওইসব কন্টেন্ট দিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টের মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, যে কোনো একটা বিষয় নিয়ে। তো আমি কয়দিন ধরে কন্টেন্ট তৈরি করছি, কোনো সময় ইসলামিক মোটিভেট করেছি, আবার কোরআন তেলাওয়াত করেছি। তো সবকিছু মিলিয়ে আপনার হবে না। আপনার কি করতে হবে? আপনার যে কোনো একটা টপিকের উপরে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। তো এখন আপনার মধ্যে অনেকগুলো প্রতিভা আছে। এই প্রতিভার ভিতরে যেটা বেস্ট মনে হবে আপনার কাছে, ওই বিষয়টা নিয়ে সামনে কন্টিনিউ করবেন। আপনি সবসময় একটা কন্টেন্ট নিয়ে থাকতে পারবেন। আর খারাপ কন্টেন্ট যারা তৈরি করেন তাদেরকে আমি কি বলবো? মানুষ কিন্তু ওই খারাপ কন্টেন্ট গুলোই বেশি দেখে। তো ওইটার প্রতি আমার কোনো কথা নাই। তবে একটা কথাই বলবো, ওইটা মানুষ খারাপ কিছুই শিখবে, ভালো করে শিখতে পারবে না। তো এই জন্য এখনো বলি, নেগেটিভ কন্টেন্ট থেকে আমরা সবাই দূরে থাকি এবং ভালো ভালো কন্টেন্ট তৈরি করি, যে কন্টেন্টের মাধ্যম থেকে একটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করে টাকা ইনকাম করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, তাদের জন্য দোয়া করি। এই কাজগুলো আমরা যাদের কাছ থেকে দেখে ইন্সপিরেশন হয়েছি, এই কন্টেন্ট যদি তৈরি না হতো তাহলে অসহায় মানুষগুলোর খোঁজ আপনি পেতেন না। কতটুকু পেতেন? আপনি কি হেঁটে হেঁটে গিয়ে আপনি তাদেরকে খুঁজে বের করতেন? কখনই না। কিন্তু তারা ফেসবুক থেকে টাকা ইনকামের মাধ্যম হোক, যে কোনো মাধ্যম হোক না কেন, তারা সেখানে গিয়েছে এবং ভিডিও বানিয়েছে। তো ওই ভিডিওর মাধ্যমে কিন্তু একটা অসহায় মানুষের অবস্থান সম্পর্কে আমরা জানতে পেরেছি। এটা কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে হয়েছে। তো এই কারণে আমি একটা কথা বলবো, যারা এরকম মন থেকে চায় যে একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যাদের ঘর নাই তাদেরকে ঘর নির্মাণ করে দেওয়া, তো এইরকম মন মানসিকতা আমাদের আছে। যদি আপনারা সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আমার যে স্বপ্ন, আমার যে টার্গেট, সেটা আমি চালিয়ে যেতে পারবো। আপনাদের কিছু করতে হবে না, জাস্ট আপনাদের শেয়ার দিতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে। আপনি দেখেন আমার টাকা পকেটে 2 টাকা নাই, তারপরও আল্লাহর তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। কিন্তু যে রাস্তায় ঘুমিয়ে থাকে, যার ঘর নাই, যার বাড়ি নেই, তাদের জীবন যাত্রাটা কত কঠিন। আপনার যে ভালো পজিটিভ যে কাজগুলা, সেটা মানুষের কাছে প্রেজেন্ট করবেন। আপনার ভিতর যেটা ভালোটা আছে সেটাই মানুষের কাছে প্রেজেন্ট করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।